মা দোহাই তোমার, এই প্রসঙ্গ নিয়ে পরে আলোচনা হবে। আচ্ছা, নকুর কোনো ওষুধ এনেছে? কি ওষুধ দিয়েছে? দাঁড়া দেখাই। এই ওষুধগুলো নকুর এনে দিয়েছে। কবরেজ মশাই বলেছেন তেল মশলা ছাড়া শুধু সেদ্ধ খাবার খেতে, সঙ্গে দই ছানা এই সব কিছু। ও, ঘুমের ওষুধও দিয়েছে দেখছি। তবে যদি এমনি ঘুমাই তাহলে ঘুমের ওষুধ দেওয়ার দরকার নেই। না না না, ও সব ঘুমের ওষুধ আমাকে এখনই দে। আমি চিরকালের মতো ঘুমোতে চাই রে বাবা। আমার বেঁচে থাকা সব সাথ গুছে গেছে রে, গুছে গেছে। আমি আর বাঁচতে চাই না রে আমি আর বাঁচতে চাইনি। দিদি, আমরা কি তোমার কেউ নই? আমাদের কথা কি একবারও ভাববে না? না না না, আমি আর কারোর কথা ভাবতে চাইনি মেজবু। এতদিন ধরে তো অনেক ভেবেছি, অনেক করেছি। দিনে কি পেলাম বলো দেখি? আমি আর কারোর কথা ভাবতে চাইনি। আজকে আমার নিজের পেটের ছেলে পেছন থেকে এমন চুরি মারলে, বলো দেখি? কোলে পেটে করে মানুষ করার এই বিধিধান সে দিলে আমার। মা 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 তুমি শান্ত হও, তুমি শান্ত হও মা। আমি তো তোমার আরেক ছেলে, আমি তো আছি। আর এইটুকু বিশ্বাস রাখো আমার উপর। এই পরিবারের গায়ে আমি কোনোভাবে কালি লাগতে দেব না। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি, মহিন্দা যেখানেই থাক, সে অবস্থাতেই থাক, আমি তাকে খুঁজে নিয়ে আসবো। খবরদার ওকে ডাকবি নে, ওকে কোনো খবর দিবি না তুই। আমি ওর মুখ দেখতে চাই না বেয়ারি, চাই না। আমি বেঁচে থাকতে ও জানে এই মুখ না হয় বেয়ারি। ঘরে কেউ আছো নাকি গো? হ্যাঁ এসো। তোমরা কি এ বাড়িতে নতুন ভাড়াটে এসেছো? হ্যাঁ আমরা এসেছি, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আমি পদ্ম গো, পদ্ম। ওই ওদিকটাতে থাকি, জ্যাঠাইমার বাড়িতে কাজ করি। উনি আমাকে দুবেলা খেতে পড়তে দেন, আর মাস গেলে 5 টাকা করে দেন। উনি তো আমাকে পাঠালেন তোমার কাছে। যা যা কথা বলার এখনই বলে নাও বাবু। কাজে ঢুকে খিটির মিটির আমি পছন্দ করি না। ও জ্যাঠাইমা মানে শ্রীপতি বাবুর বউ? হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ, ওই শ্রীপতি জ্যাঠার বউ। উনিই আমাকে পাঠালেন, বললেন তোমার স্বামী নাকি একজন বিশ্বস্ত কাজের লোকের খোঁজ করছেন। তা এ তল্লাটে আমার মতন বিশ্বস্ত কাজের লোক তুমি আর পাবে না। হ্যাঁ তা বলো দেখি, এখন তোমার কি কি কাজ করতে হবে? দুজন তো মোটে মানুষ, কাজের মধ্যে ওই কয়েকটা বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, আর মহেন্দ্রবাবুর কাপড় খার কাচা, এসব করতে কত মাইনে নেবে বলো? দুজন মানুষ বলছো? তা এর মধ্যে আবার মহেন্দ্রবাবু কোত্থেকে এলেন? উনি কি তোমার স্বামীর বন্ধু? এখানেই থাকে? না না, ইয়ে মানে উনি, আমি ওনার কথাই বলছিলাম। তোমার স্বামীর নাম? ও মা, তুমি কেমন ধারা স্ত্রী গো? জানো না স্বামীর নাম মুখে আনতে নেই? তোমার ধরন কেমন যেন লাগছে গা। ও মা গো, এ কি অলক্ষণে কাণ্ড গো। হ্যাঁ গা, তুমি কেমন অলক্ষী মেয়ে মানুষ গা। এও স্ত্রী হয়ে মাথায় সিঁদুর নেই, হাতে শাখা পলা নেই। জ্যাঠাইমা তো ঠিকই বলেছে। আমি ভাবলাম ওনার বোধহয় নিন্দে মন্দা করার স্বভাব, তাই বানিয়ে বানিয়ে বলছে। এখন তো দেখছি উনি ঠিকই বলেছে। তা তোমার এমন বিমতি হলো কেন গা? তুমি তো দেখছি একেবারে ম্লেচ্ছ মেয়ে মানুষ। তোমার এত কথা কি আছে? কাজের মেয়ের মতো থাকো না। আমি সিঁদুর পরি কি না পরি তাতে তোমার কি? বাবা কেমন মুখ করছে দেখো।
বলি কাজের লোক কি সমাজের বাইরের লোক নাকি? তোমার যেরকম ধর্মসাক্ষী করে বিয়ে হয়েছে, আমারও সেরকম করে বিয়ে হয়েছে। বলি হ্যাঁ গো, তোমার পড়ানে কি ভয় ডর নেই গো? এস্তি হয়ে বেদুবার বেশে ঘুরে বেড়াচ্ছ, স্বামীর যে আয়ু কমবে সেদিকে কি তোমার হুঁশ নেই গো? এই শোনো, যে কাজ নিয়ে কথা বলতে এসছো সেই কথাই বলো। এত কথা তোমাকে কে বলতে বলেছে? কেন বলবো নে, 100 বার বলবো। আমাদের এখানে মেলোচ্ছপানা চলবে না। এবার তো আমারও সন্দেহ হচ্ছে, কাদের বাড়ি বউ গো তুমি? তোমার আচার ব্যবহার আমার মোটেই সুবিধে লাগছে না। দূর হও, তুমি এখান থেকে এক্ষুনি বেরে হও। তোমার এত বড় সাহস! হ্যাঁ, তাই যাচ্ছি। এখানে আমার কাজ করার কোনো ইচ্ছেও নেই। এই মেলোচ্ছ বাড়িতে আমি কাজও করি না। সত্যি কি বিনোদিনীর সাথে বেরিয়ে গেল মহিন্দা? বিনোদিনী কি তাহলে আমার সাথে যা যা করেছে সব ভান ছিল? কিন্তু বিনোদিনী তো মহিন্দাকে মন থেকে কোনোদিনও ভালোবাসেনি। যা করেছে সবই সবই প্রতিশোধ স্পৃহা থেকে। না না, এই সম্পর্ক বেশি দিন টিকতে পারে না, কিছুতেই পারে না। মহিন্দাকে ফিরে আসতেই হবে। বেআই ঠাকুরপো, বৌঠান, আপনার জল খাবার। বৌঠান, তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ। বৌঠান, মন যখন খারাপ লাগবে তখন ভালো ভালো বই পড়বে আর মনটা শক্ত করো। চিন্তা করো না, আমি তো আছি। বেআই ঠাকুরপো, আমার তো মন খারাপ করছে না। আমি তো জানি আপনি সব সময় আমার পাশে আছেন। বৌঠান, তুমি তুমি চিন্তা করো না, আমি মহিন্দাকে ফিরিয়ে নিয়ে আসবো। পৃথিবীর কোনো শক্তি তোমাকে মহিন্দার থেকে আলাদা করতে পারবে না। কেন বেআই ঠাকুরপো, কেন আপনি ফিরিয়ে নিয়ে আসতে যাবেন? যে পাখি খোলা আকাশ ছেড়ে বন্দি খাঁচায় ফিরতে চায়নি, তাকে আপনি আকাশেই থাকতে দিন না। তাকে খাঁচায় বন্দি করে কেন আপনি কষ্ট দেবেন বেআই ঠাকুরপো? তাকে আপনি চাইলে জোর করে খাঁচায় বন্ধ করে রাখতে পারেন, কিন্তু কিন্তু তার মন থেকে যে আপনি সেই আকাশকে সরাতে পারবেন না বেআই ঠাকুরপো। কিন্তু বৌঠান, তোমার কি হবে? তোমার সামনে এত বড় জীবন পড়ে রয়েছে। মা কাকিমার কদিন? মা মাসি যতদিন ইনারা আছেন ততদিন এই সংসারের প্রতি আমার দায়িত্ব কর্তব্য। তারপর তারপর কি হবে? তারপর তারপর এই সংসারের থেকে আমার চিরদিনের মতো ছুটি। বৌঠান, এত সহজে হাল ছেড়ে দিলে তোমার ভবিষ্যৎ কি হবে সেটা ভেবে দেখেছো? হাল তো আমি এতদিন ছেড়েছিলাম বেআই ঠাকুরপো, এইবার তো আমি হাল ধরব। এই দেশের মেয়েরা যদি হাল না ধরে তাহলে যে আমাদের ভারত মাতা মাথা উঁচু করে কোনোদিনও দাঁড়াতে পারবে না। আমি এতটুকুতে ভেঙে পড়লে চলবে কি করে বেআই ঠাকুরপো? এই দেশের জন্য যে আমাকে অনেক কিছু করতে হবে। এতদিন তো মন প্রাণ দিয়ে সংসার করলুম, সংসারের স্বাদ আমার ঘুচে গেছে বেআই ঠাকুরপো। এবার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমি দেশের কাজ করব। তা বলি হ্যাঁ গা ছোট গিন্নি, এ কি শুনছি? হ্যাঁ, মহেন্দর, আমাদের মহেন্দর এমন কাজটা করতে পারলে না, আমি তো ভাবতেই পারছিনি। ছি 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 ছি। হ্যাঁ, এই মুকুট যে পরিবারের মুখে একেবারে কালি লেপে দিলে গা। প্রথম দিন থেকে আমার সন্দেহ হচ্ছিল গো দিদি, অমন বেধবা মেয়ে মানুষ আমি জন্মে দেখিনি। তা বলি হ্যাঁ গা ছোট গিন্নি, মইনের বউটাই বা কেমন মেয়ের মানুষ? হ্যাঁ, ওই জেনে শুনে ওই বেদবাটাকে রেখে দিলে কেন? ঝিয়ে টিয়ে বিয়ে করতে পারলে না?
তাই তো কি বলবো বলুন দেখি, বড় গিন্নি ছেলের শোকে একেবারে বিছানা নিয়েছে। এখনই এত বড় পরিবারের সমস্ত দায়িত্ব পড়েছে কি আমার ওপরে। আমি একা পারি বলুন দেখি এমন গুরুবার পালন করতে? আহা গো, পোয়াতি বউটার কথা একবার ভাবলো না গা। হ্যাঁ, এ কেমন পুরুষ মানুষ গা। ওই জন্যই বলে গো দিদি, পুরুষের ভালোবাসা মেলে চোদের মুরগি পোষা, বুঝলে? হ্যাঁ, আহারে মেয়েটা কেমন শুকনো মুখ করে ঘুরে বেড়াচ্ছে বলো দেখিনি। কি বলবো বলুন দেখি দিদি, অমন একটা লক্ষ্মীমন্ত বউয়ের কদর মইন আমাদের বুঝলো নেই। ওই সব বলে সে কাল লাগিনির খপ্পরে পড়ে একেবারে বাড়ি ছেড়ে চলে গেল। দুদিন বাদে বৌমার কোল আলো করে বাচ্চা হবে, তার মনের অবস্থাটা কি হবে বলুন দেখি? তা বলি হ্যাঁ গা, ময়ূর কোথায় গেছে তা কিছু জানতে পারলে? লোকজন পাঠিয়েছিলে? কি বললো? ও ফিরে আসবে নাকি ওই বেধবা মেয়েটাকে এখন বিয়েটা করেছে তা কি জানতে পারলে কিচ্ছু? কি বলছেন, বিয়ে? মইন করবে বিয়ে? না 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 না, আমাদের মইনের না ওই দুদিন এক খাবার মুখে রয়েছেন। ওই কালনাগিনীকে ভোগ করে তাকে একেবারে আমের আটির মতো ছুঁড়ে ফেলে দিয়ে সুস্থুর করে বাড়ি চলে আসবে। মাঝখান থেকে বদনাম হবে আমাদের বৌমার আর আমাদের এই পরিবারটা। দিদি বলি বৌমার বাপের বাড়িতে খবর পাঠিয়েছো নাকি? হ্যাঁ, তা তাদের একবার আসতে বলো, তারা এসে একটা বিহিত করুক, না হলে যে মেয়েটা জলে ভেসে যাবে গা। হ্যাঁ, বলে পাড়ায় তো কান পাতার দায় হয়েছে গা, এই মুরব্বীরা এলো বলে। আমি তো ভাবতে পারছি না যে কি হতে পারে। জ্যাঠাইমা, আপনার এই বাড়ির অতিথি, আর অতিথিদের সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য। তাই আপনারা এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো আলোচনা করবেন না যাতে আপনাদের সম্মান আমি না রাখতে পারি। ও মা গো, হ্যাঁ, এইটুকুন মেয়ের মুখের কথা শোনো। হ্যাঁ, তা আমরা এমন কি বললাম গা? আমরা যা বললাম তা তো তোমার ভালোর জন্যই বললাম নাকি? হ্যাঁ, আমার ভালোটা আপনি আমাকেই ভাবতে দিন না জ্যাঠাইমা। আর এটা আমাদের পরিবারের ব্যাপার। আর আপনি যাকে নিয়ে আলোচনা করছেন তিনি আমার স্বামী। আমি স্ত্রী হয়ে নিজের স্বামীর নিন্দামন্দ কি করে মেনে নিই বলুন তো? তাই দয়া করে এসব আলোচনা আপনি এখন বন্ধ করুন। বাড়িতে মা অসুস্থ, উনি বিছানায় শুয়ে আছেন, আর তাছাড়া এখন আমাদের মেলা কাজ আছে। তাই দোহাই আপনারা এখন এসব আলোচনা আর তুলবেন না, আর এসব আলোচনা তুলে বাড়ির পরিবেশটাও নষ্ট করবেন না। বলো যা, স্বামী পর স্ত্রী নিয়ে চলে গেল, তাও এখন দেখো দেমাকে মটমট করছে কেমন। দেখুন তাহলে আপনারাই দেখুন নিজের চোখে, এই সংসারের হালখানে একবার দেখেছেন? এই সংসারে না সবাই একবারে মাথা হয়ে গেছে। কি বলি বলুন দেখি? ভাঙবে তবু মচকাবে না, বুঝলে? এই চলো তো চলো, এখানে থেকে আর কোনো কাজ নেই, চলো চলো চলো। হ্যাঁ, তাই চল। কুসুম লালিলা কি ফুলু বলি, এখানে রাজ্যে জঞ্জাল ছড়িয়ে চিঠি রেখেছিস কেন? একটু আগে খেয়ে এসে বিছানাখানা কি সুন্দর ধপ করে পরিষ্কার করে দিয়ে গেলে। কি করেছিস দেখ দেখি হালখানা। বলি এগুলোকে দেখে তোমার জঞ্জাল মনে হলো? না, এই জন্যই বলে মেয়ে মানুষের হাঁটুর গোড়ায় ভর্তি। কি বললি হতবোগা? আমার হাঁটুর গোড়ায় বুদ্ধি আর তোর মগজে কি আছে? হ্যাঁ, ওখানে তো পচা গোবর পড়া। দিদি তুইও লেগে যাবো, কি বলবো? সময় আসুক দেখতে পাবে ফুলুর মগজের কেরামতি। কেরামতি? হ্যাঁ। ফুলু, তুই তলে তলে কি করছিস বল দেখি? তোর হাব ভাব না আমার সুবিধে ঠেকছে না। কিসের কাগজ রে এগুলো? কিসের কাগজ? হ্যাঁ, শোনো তোমায় বলছি, কিন্তু চেঁচাবে না, দেয়ালেরও কান আছে। এগুলো হলো জাল কাগজ। জাল কাগজ? জাল কাগজ কেন ফুলু? কিসের জমির জাল? ফুলু এসব করিস নে ফুলু, ধরা পড়লে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ভালো কথা বলছি, এসব জাল কাগজ তুই সরা এখান থেকে। তুমি চুপ করবে, বলছি না কাকপক্ষিতে যেন ট্রেন না পায়। শোনো দিদি, একজন বড় উকিলকে পয়সা খাইয়ে এই কাগজ আমি তৈরি করেছি। এই হলো রাজবাড়ির কাগজ।
মানে এইবারই জাল দলিল। উফ, এই দলিলে দাঁড়া তোমায় দেখিয়ে দিচ্ছি। তো সাবধান। এই জায়গাটা যদি একটা টিপছাপ নিয়ে নিতে পারো না বড় গিন্নি, আর দেখতে হবে না। কি করে নেব? কি করে নেবে বলি, এটা আমায় বলে দিতে হবে। শোনো, বড় গিন্নি যখন ঘুমোবে তুমি টুক করে গিয়ে টিপছাপটা কক করে নিয়ে চলে আসবে। এরা কি মানুষ? দাদার সংসারে এত বড় একটা বিপদের দিনে এমন পাপ কাজ করবে? না ফুলু না, আমি এসব পারবো না, আমার খুব ভয় করছে। ওই ঝুটো গয়নার জন্য যা নাকানি চোবানি আমি খেয়েছি, আর এ তো পুকুর চুরি। ও ফুলু, ফুলু আমি পারবো না, আমি পারবো রে। আরে বাট পারবে তুমি দিদি, আমি তোমার পেছনে থাকবো। দিদি একবার ভেবে দেখো, পারলেই কিন্তু এ বাড়ি তোমার, তুমি হবে এ বাড়ির সর্বময় কর্ত্রী। তবে হ্যাঁ দিদি, এই পরিকল্পনার কথা কিন্তু জামাইবাবুকে জানানো যাবে না। জামাইবাবু যদি জানতে পারে আমি তোমার নামে জাল দলিল তৈরি করেছি, তাহলে কিন্তু সমস্তটা নাকচ করে দিতে পারে। ছি মামা বাবু, ছি! আপনাকে নিজের মামা বলে ভাবতে আমার ঘৃণা করছে। আর মা, তুমিও মামা বাবুর এই নোংরা মতে? ছি মা, ছি! এই শোনো, অনেক দিন ধরে না তোমার এই বক্তৃতা আমি হজম করছি। কোনোটা রোজগার করবার মূলত নেই, এদিকে দুটো বে করে বসে আছ। কি রে, তোমার এই ছেলের ভবিষ্যতে কি হয় বলতো? ওই মইনের দরে বিক্রি হয়ে বসে থাকবে সারাদিও। হ্যাঁ, তাই থাকবো। দাদা আর আমার শরীরে একই বংশের রক্ত, তার কাছে হাত পাততে কিসের লজ্জা? হ্যাঁ, তাই বলে এই চাল চচ্চড়ি? ছি 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 মামা বাবু, ছি! লোকে জানতে পারলে তোমার বাবার মুখে তুতো দেবে। আচ্ছা বেশ বেশ, তোমাকে আর তোমার বাবাকে এ ব্যাপারে কিছু করতে হবে না, যা করবার আমি আর আমার দিদি করবো। হ্যাঁ, ছুটু দিলে আমাদের মুখে দেবে। কিন্তু ভাই, এই নিয়ে যদি কারোর কাছে কোনো ট্যাপু করেছো না, তোমার মামার একটা আলাদা রূপ দেখতে পাবে। দেখো, বসুন মহেন্দ্রবাবু, আপনার খাবার বেড়ে দিয়েছি। এ কি বিনোদ, কোথাকার কোন কাজের মেয়ে এসে দুটো কথা বলে গেল, সেই জন্য তুমি এখনো মুখ ভার করে বসে আছো? এ কি, এসব তো ফলমূল, এসব রাত্রিরে খাবো কি করে? বিনোদ, এসব তো দুপুরে খেলাম, আর তুমি তো খুব ভালো করে জানো দুবেলা আমি এক খাবার খেতে পারি না, আর এমনি তো রাত্রিরে ফল টল আমার সহ্য হয় না। আপনি যেরকম বাজার করে দিয়েছেন আমি ঠিক সেরকমই রান্না করেছি, আর আপনি তো বলেছেন ভাত না খেয়েও একদিন কাটানো যায়। ভাত না খেয়ে একদিন কাটানো যায় বলেছি, কিন্তু তাই বলে তো লুচি করা যায় না বলিনি। লুচি, আলুর চচ্চড়ি এগুলো তো করতে পারতে। তা দুবেলা ফলমূল খেয়ে থাকা যায় তুমি বলো? তা লুচি আমি কি করে করব শুনি? না আটা আছে না তেল আছে, সেসব যদি না থাকে আমি কি করে লুচি বানাবো? ধুত্তর, এসে থেকে শুধু নেই নেই আর নেই শুনে যাচ্ছি। কেন নেই কেন? হ্যাঁ, কোথায় লেখা আছে শুনি যে আমি যদি বাজার না করি তাহলে রান্না হবে না? অন্য কাউকে দিয়েও তো আনাতে পারতে। তা আমি কাকে দিয়ে আনাবো শুনি? এখানে কি আপনার জমিদারি আছে নাকি যে 4-5টা দাসদাসীকে হুকুম করে দেব আর বলা মাত্রই তারা তামিল করে দেবে? কি মুশকিল, কাজের লোক রাখতে পারতে তো, সেটা করতে তো কেউ বারণ করেনি। শোনো বিনোদ, আমি অত শত জানি না। বাড়িতে আমি যেমন ভাবে খাবার খেয়ে অভ্যস্ত, আমি চাই তুমি কাল থেকে আমার সেইভাবে পরিবেশন করে দেবে, ব্যাস। আপনি যেরকম ভাবে গুছিয়ে বাজার করে দেবেন আমি ঠিক সেরকম ভাবে গুছিয়ে আপনাকে রান্না করে দেব। বিনোদ, তোমার কতবার বলতে হবে এসব বাজার টাজার আমি করতে পারি না। শোনো বিনোদ, আমি বাবা মার একমাত্র সন্তান, বড় যত্নে লালিত পালিত হয়েছে, এসব ছোট কাজ আমার দ্বারা হয় না। সেটা বাড়ি থেকে পালানোর আগে আপনার ভাবা উচিত ছিল। কই, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। বাড়ি বয়ে কাজের লোক এসে আমাকে অপমান করে গেল, আর আমি মুখ বুঝে তা হজম করে নিলাম। কিছু পেতে গেলে না কিছু ছাড়তে হয় মহেন্দ্রবাবু, আর আপনি যদি সেটা ছাড়তে না পারেন
তাহলে নির্দ্বিধায় বাড়ি ফিরে যায়। কার সঙ্গে কথা বলছো ভুলে যেও না, আমি হলাম মহেন্দ্র মুখুজ্জে। যে সিদ্ধান্তটা আমি একবার নিয়ে নিই তার কোনো নড়চড় হয় না। কালই আমি কাজের লোকের ব্যবস্থা করছি।